হ্যালো গাইস এখন কালটা হচ্ছে বর্ষাকাল, তাও এটা ঋতু চেঞ্জ। তো আজকে তা আমরা ভেবেছি যে আমরা তো ছোটোবেলায় ছোট ছোট নৌকো, কাগজের নৌকো, ঠিক এরকম কাগজের নৌকোগুলোকে আমরা বর্ষাকাল হলে ছেড়ে দিতাম জলের ওপরে এবং ভেসে যেত। সেটা খুব সুন্দর লাগতো দেখতে এবং আমরা খুব ছোটোবেলায় এটা নিয়ে এনজয়ও করেছি। বাট আজকে আমরা বড় হয়েছি, তার সাথে সাথে এই নৌকোর সাইজটাকেও যদি আমরা এক্সটেমলি করি, অর্থাৎ আমরা যদি এটাকে আরও বড় করি তাহলে কি হবে এবং এটা কি তখন নৌকোটা কি সারভাইভ করতে পারবে জলে বা কীরকম বিহেভিয়ার করবে। তো আজকে সেটাই করব। এবং গাইস অবশ্যই আজকের এই ভিডিওটার পরে, আজকে তো আমরা এই নৌকোটাকে জাস্ট বড় করব, এর থেকে হয়তো 10 গুণ বড় হবে, এর থেকে 10 গুণ বড় করব, আমরা অনেকটা বড় করার চেষ্টা করব এবং যতটা বড় করা সম্ভব। এবং তারপরে আমরা কিন্তু একটা রিমোট কন্ট্রোল বোট বানাবো এটার পরের ভিডিওতে। তো তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও আরসি রিমোট কন্ট্রোল বোট দেখার জন্য আমরা কিন্তু অনেকটা বড় একটা আরসি রিমোট কন্ট্রোল বোট বানাবো। তো চলো ফটাফট এখন এই কাগজের বোটকে আরও বড় করা যাক আমাদের সাইজের। তো চলো শুরু করা যাক। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো আমরা নৌকোটাকে বানানোর জন্য ইউজ করছি কালার আর্ট পেপার। ইয়েস গাইস, আর কালার আর্ট পেপারকে আমরা ফেভিকলের সাহায্যে যুক্ত করে দিয়েছি এবং যুক্ত করে আমরা লম্বা রেখেছি 4 ফুট 8 ইঞ্চি এদিকে, আর আমরা এদিকে ইউজ করেছি 4 ফুট 2 ইঞ্চি। নৌকোটাকে আয়তক্ষেত্র রাখতে হবে, নাহলে নৌকো বানানো যাবে না। এবং নৌকো বানানোর জন্য আমরা আর্ট পেপার ইউজ করছি যাতে জলে খুব অনেকক্ষণ ভাসে। এবং চলো কাজ শুরু করা যাক, নৌকো বানানো যাক। ফাইনালি নৌকোটা রেডি হয়ে গেছে এবং দেখাচ্ছি আমাদের যে আগের নৌকোটি ছিল সেই নৌকোটির সাইজ দেখো আর এই নৌকোটির দেখো, প্রায় 4 গুণেরও বেশি। তো আমরা কিন্তু এবার এই নৌকোটাকে টোটাল আমরা এখন নদীতে, অর্থাৎ নদীতে তো পাবো না, আমাদের সামনে পুকুর আছে, তো পুকুরে গিয়ে ছাড়বো এটা। তো পুকুরে কিভাবে এটা অ্যাক্টিভিটি করে তো সেটাই দেখবো, আদৌ চলে কি না পুকুরে, তো সেটা দেখা যাক। এবং আমাদের নৌকোটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তোমরা দেখো আমরা কিন্তু দু রকম কালারের কাগজ ইউজ করেছি, যার জন্য এক পাশটা পিঙ্ক হয়েছে এবং এক সাইডটা ইয়েলো হয়েছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সো এই নৌকোটাকে এখন আমরা সরাসরি পুকুরে গিয়ে ছাড়বো। তো দেখা যাক নৌকোটি জলে ভাসে কিনা। গাইস ফাইনালি আমরা পুকুর পাড়ে চলে এসেছি এবং আমাদের যে নৌকোটি আছে, প্রথমে আমি ছোট নৌকোটিকে ভাসাবো, দেন আমরা এই বড় নৌকোটিকে ভাসাবো। তো চলো আমরা পুকুরে জলের একদম কাছে যাওয়া যাক এবং নৌকোগুলোকে ভাসানো যাক। প্রথমে আমি ছোট নৌকোটাকে ভাসাচ্ছি, তারপরে আমি বড় নৌকোটাকে ভাসাবো। গাইস প্রথমে আমি ছোট নৌকোটিকে ছাড়ছি এবং দেখা যাক কি হয়। তো গাইস এটা কিন্তু ভাসছে, এবার আমাদের বড় নৌকোটার পালা, দেখা যাক কি হয়। আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি জলটা। তো গাইস এটা কিন্তু ভাসছে, এবার বড় নৌকোটির পালা, দেখা যায় এবার বড় নৌকোটি ছাড়লে কিরকম বিহেভিয়ার করে। গাইস আমাদের ফাইনালি বড় নৌকাটা এখন জলে ছাড়ার সময়। তো দেখা যাক বড় নৌকা জলে স্টেবল হয় কিনা, আর যদিও স্টেবল হয় তাহলে কিভাবে ওয়ার্ক করে। সো চলো এটা ছাড়া যাক এবং এটা আমি এখন ছাড়ছি। সো গাইস এটা কিন্তু জলে ভেসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হাওয়ার টানে ওদিকে চলে যাচ্ছে, বাট ও ভাই সাহ গাইস এটা কিন্তু জলে খুব সুন্দর ভাসছে। তোমরা একবার দেখো, ক্যামেরাম্যানকে বলবো জুম করে দেখাতে, এটা কিন্তু খুব সুন্দর ভাসছে জলে। তো যাই হোক এটা আটকে গেছে, আমি নিয়ে আসার চেষ্টা করছি, আরেকবার আমি এই পাশ থেকে ছাড়ার চেষ্টা করছি। গাইস আমি এবার এটাকে, যেহেতু হাওয়ার চাপটা এদিকে, তার জন্য আমি এদিক থেকে ছাড়ছি। সো দেখা যাক এটা এবার কি ওয়ার্ক করে। তো গাইস এটা কিন্তু ভাসছে, বাট গাইস এটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে, যেহেতু এর কালারটা দু রকম কালার। তো দেখা যাক এটা কতক্ষণ ভেসে থাকে। তো গাইস এটা মনে হচ্ছে অনেকক্ষণই ভাসবে, কারণ এটার কিন্তু ভাষার ক্ষমতাটা কিন্তু যথেষ্ট রয়েছে এবং এটা কিন্তু হাওয়ায় মুভমেন্ট করছে।
গাইজ এটা কিন্তু আমি নিয়ে আসলাম এবং এটা কিন্তু গাইজ এটার ভেতরে জল ঢুকে গেছে, যেহেতু এই নৌকাটা অনেকটাই ভারী তার জন্য কিন্তু এর ভেতরে জল ঢুকে গেছে এবং এটা কিন্তু আর ওয়ার্ক করার পর্যায়ে নেই। দেখা যাক, আমি এটা জলেই ছেড়ে দিচ্ছি। তো এটাকে ওয়ার্ক করার পর্যায়ে নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ নৌকাটা কিন্তু খুব সুন্দর ভাসছে। আমি জল বের করে দেওয়ার পরে নৌকো থেকে আবার কিন্তু ভাসছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাওয়ার যেহেতু প্রেশার এদিকে, তার জন্য আমাদের দিকে যেহেতু প্রেশার, তার জন্য আমাদের থেকে আর দূরে যাচ্ছে না বেশি দূরে। তো আমি চেষ্টা করেও আর কোনো লাভ হবে না, কারণ হাওয়ার প্রেশার আমার থেকে অনেক বেশি। গাইস আমাদের নৌকোটা কিন্তু খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ভেসেছিল, প্রায় 3 থেকে 4 মিনিটেরও বেশি সময় কিন্তু নৌকোটি ভেসেছিল। এখন এক সাইডে জল ঢুকে যাওয়ার জন্য নৌকোটি ডুবে গেছে। তো যাই হোক, আমরা বড় হয়েছি বলে নৌকোটাও কিন্তু বড় বানিয়েছি, কিন্তু বড় বানালে নৌকোর স্টেবিলিটি কমে যায়, তো যার জন্য নৌকোটি বেশিক্ষণ ভাসতে পারেনি। তো যাই হোক, আমার ইউনিক এক্সপেরিমেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কারণ ভিডিও লাইক করলে আমাদের মোটিভেশনাল বাড়ে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে আমরা নতুন কোনো ভিডিও ছাড়লে, আমরা সপ্তাহে সপ্তাহে ভিডিও ছাড়ি, নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।